আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কুরআনিহিল কারীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। সমাজ শুধু মহান আল্লাহ অত্র আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সাদীদ কথা বলো। সাদীদ কথা একটা অর্থ হলো নরম, আর একটা হলো যে সঠিক কথা। তো এখানে সঠিক উদ্দেশ্য হয় স্বাভাবিক অন্যান্য দলের আলোকে। তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন এখানে যে, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সঠিক কথা বলো। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। এরপর আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে সে মহান সফলতা অর্জন করল, সে হবে মহান সফলতা অর্জনকারী। তো সমাজশুদ্ধি আসলে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে সঠিক কথা বলতে হবে, বেঠিক কথা বলা যাবে না। সঠিক কথা কোনটা? যা কোরআন হাদিসে উন্নীত হয়েছে, কোরআন হাদিসের মাপকাঠিতে উন্নীত হয়েছে, অর্থাৎ কোরআন হাদিস সাপোর্টেড কথা। আর যা কোরআন হাদিসে নাই বা হাদিসে থাকলে জয়ীফ জাল হাদিসে রয়েছে, এটা সঠিক কথা নাই। বিশেষ করে ওই কথার সাপোর্ট যদি আর কোনো জায়গায় না পাওয়া যায়, মানে কোরআন আয়াত নাই, ওর সাপোর্টে হাদিসও নাই, তাহলে সেটাই হলো বেঠিক কথা। আর এই জাতীয় কথা যদি আকীদার ক্ষেত্রে হয় তাহলে তো আরো মারাত্মক পর্যায়ে চলে গেল। তো যা হোক, সংস্কৃতি ভূমিকা লম্বা না করে আমি বলবো যে একটা আলোচনা আমার দৃষ্টিগোচর হলো, সেখানে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বছরের প্রত্যেকটি দিন জান্নাতকে নতুন করে ঢেলে সাজান, নতুন করে সুসজ্জিত করেন প্রত্যেকটা দিন। এবং কোনো বলা হয়েছে রমাদানের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে, রমজান মাসের খাতিরে এভাবে তিনি ঢেলে সাজানো, প্রত্যেক দিন জান্নাতকে তিনি সাজগোজ করতে থাকেন। তো এই কথাটা কতটুকু সঠিক? এ কথাটি মোটেও সঠিক নয়। এই মর্মে কোনো আমার জানার কোনো আয়াত নাই কোরআনের, এবং কোনো সহিহ হাদিসে নাই। এবং যে হাদিসের আলোকে বক্তব্যটা পেশ করা হয়েছে ওই হাদিসটা হাদিসই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মোটেও প্রমাণিত নয়। বরং ওই মানে বেশ কয়েকটা হাদিস এসেছে, সবগুলি হয় জাল, মুনকার অথবা জয়ীফ। জাল মানে বানাওয়াট, যেমন হেদায়াতে তারগিব তারহিব এসেছে, শেখ আলবানী জয়ীফ তারগিব এনেছেন ইবনে আব্বাস থেকে এই মর্মের হাদিসটি, যে জান্নাতকে ঢেলে সাজানো হয়, আল্লাহ সাজান বছরের শুরু থেকে শেষ পর্যন্ত, মানে সারাটি বছর প্রত্যেকটি দিন আল্লাহ যে সাজানোর কথা এখানে বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সাজানো হয়। তো এই মর্মের হাদিসটি শেখ আলবানী বলছে মওযু। ইবনে আব্বাস সূত্রে যে হাদিসটি বর্ণিত এটি মওযু। আর আব্দুল্লাহ বিন ওমর সূত্রে বর্ণিত হয়েছে যে জান্নাতকে ঢেলে সাজানো হয় বছরের শুরু থেকে শেষ পর্যন্ত রমাদান উপলক্ষে। এই হাদিসটি মেশকাতে হয়েছে বাইহাকের বর্ণায়। এই হাদিস সম্পর্কে শেখ আলবানী তার মন্তব্য করেছেন যে ইসনাদ কঠিন, দঈফ, মুনকারও বলেছেন অন্য জায়গায়। তার মানে এই হাদিসটি মুনকার। সিলসিলা দঈফার ভিতরে বিশেষ করে হাদিসটি এনে ইবনে ওমর সূত্রে তিনি বলেছেন যে এটি মুনকার, মানে অস্বীকৃত হাদিস, এটি মোটেও গ্রহণযোগ্য নয়। আর মুনকার হাদিস বলা হয় সাধারণত সহি হাদিসের, সহি বক্তব্যের বিপরীতে জয়ীফ কোন রাবির উল্টাপাল্টা তথ্য দেওয়া, মানে বিপরীতমুখী তথ্য দেওয়া, অথচ ওই হাদিসের রাবি সঠিক নয়। তাহলে মুনকার যে অর্থে আমরা ধরি, মুনকার অস্বীকৃত হাদিস। আবার যদি আমরা ধরি যে সহি হাদিস বিপরীতে জয়ীফ রাবির বা গর্হিত রাবি, প্রত্যাখ্যাত রাবির বক্তব্য আসা, তো এই জাতীয় হাদিসকে, এই জাতীয় রাবির বর্ণিত হাদিসকে মুনকার বলা হয়, এটা মোটেও গ্রহণযোগ্য নয়। তো দেখুন সিলসিলা দঈফায়ে শেখ আলবানী তাহকিক 1325 নম্বরে তিনি এখানেও হাদিসটিকে মুনকার বলেছেন, অস্বীকৃত হাদিস মানে প্রত্যাখ্যাত হাদিস।
শাবুল ইমানে 1340 মানে 1340 নাম্বার এসেছে। তো এখানেও শেখ আলবানী বলছেন জয়ীফুন জিদ্দান, হাদিসটা কঠিন জয়ীফ। তাহলে এই মর্মের সবগুলি হাদিস হয় জয়ীফ অথবা জাল। তো এর উপর কি আকীদা প্রতিষ্ঠিত করা যাবে? আসল কথা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম আগে থেকে তৈরি করে রেখেছেন এবং জান্নাতের সাজগোজ আল্লাহ সবসময় করতেই আছেন প্রত্যেক দিন, এটাও সঠিক কথা নয়। সহিহ হাদিসের মাপকাঠিতে এটি প্রমাণিত নয়। বরং বুঝতে পারলেন যে এই সমস্ত বক্তব্য জয়ীফ জাল হাদিস থেকে কুড়িয়ে নেওয়া হয়েছে, যা অবশ্যই প্রত্যাখ্যাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক কথা বলা তৌফিক দান করুন এবং যে যত বড় আলেম হয় তাদেরকে আরও তাহকিক বেশি করতে হবে। আল্লাহ এই মনোমেজাজ মেন্টালিটি তৈরি করুন আমাদের, যে আমরা যেন কোনো কথাই, বিশেষ করে আকীদার জন্য কোনো কথা বলতে গিয়ে উল্টাপাল্টা কথা পরিবেশন না করি, জয়ীফ জাল হাদিস ভিত্তিক আলোচনা পেশ না করি, বরং আলোচনার শুদ্ধতা পরীক্ষা করি, তারপরে আমরা যেন আলোচনা রাখি। আল্লাহ সে তৌফিক দান করুন। আদা ওয়া সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।